ভরতপুরে রাস্তার অবস্থা বেহাল। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত জজান অঞ্চলের কচুরি গ্রামে রাস্তার অবস্থা বেহাল, আর যার কারণে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, স্বাধীনতার পর থেকে এই রাস্তা কোনোদিনও তৈরি হয়নি। স্বাধীনতার ৭৬ বছর পেরিয়ে যাওয়া সত্ত্বেও এই রাস্তা আজও মাটির। রাস্তা মাটির হওয়ার কারণে বর্ষাকালে জলমগ্ন হয়ে পড়ে এবং রাস্তায় কাদা তৈরি হয়, যার জেরে গ্রামবাসীদের যাতায়াত করতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। রাস্তার দাবি প্রশাসনের কাছে বারংবার করা সত্ত্বেও এই রাস্তা মেলেনি। কবে এই রাস্তা নির্মাণ হবে সেই দিকে তাকিয়ে রয়েছেন গ্রামবাসীরা, যদিও এই প্রসঙ্গে প্রশাসনিক কোনো বক্তব্য মেলেনি। এমডি রফিকের রিপোর্ট, RANews.in। জলের অসুবিধা খুব, আমাদের রাস্তার অসুবিধাও খুব। আমাদের এত কষ্ট হয় তার বলার নাই। ছেলে মেয়ে স্কুল পাইপের টিউশনে খুব কষ্ট, আমাদের এত কষ্ট হচ্ছে তা সে বলার নাই। কি বলবো, যখনই ভোটে আসছে তখনই বলছি ভোটের পরে দেবো। হ্যাঁ, ভোটটা যাহা তক হয়ে গেছে তাহার তক সব জুড়িয়ে যাচ্ছে, ঘুমিয়ে গেছে। মানে যে লঙ্কায় গেছে সে রাবণ হয়ে গেছি। তাহলে এ কতদিন এরকম করে ভুগবো আমরা? আমরা রাস্তা চাচ্ছি আর জল চাচ্ছি। অন্যান্য জায়গায় পিচ রাস্তা বা ঢালাই রাস্তা সরকার করে দিচ্ছে, আমরা কিসের জন্য বঞ্চিত থাকছে না এই রাস্তা থেকে? জানি না, কিছু বুঝতেই পারছি না। এমন করছি কেন আমাদের সঙ্গে জানি না। আমরা আমাদের যেখানে ভোট দিতে বলছে সেখানেই ভোট দিচ্ছি, যাতে দিতে বলছে তাতেই দিচ্ছি। কেন এরকম করছে আমাদের সঙ্গে আমরা কিছু ভেবে তাল পাই না। জিতেছে প্রধান মেম্বার কারা আছে এখানে? ওইসব তৃণমূল। কি বলছে তারা, কি আশ্বস্ত ও দেবো এই না, খালি বলছে দেবো দেবো করছে করে আমাদের আর দিচ্ছে না। প্রধানকে বা মেম্বারকে কি জানিয়েছেন আপনি? হ্যাঁ, কতবার বারবার জানাচ্ছি, বারবার জানাচ্ছি আমাদের রাস্তা দেন, এই দিচ্ছি দেবো, এই টাকা ঢুকুক দেবো। টাকা আসছে, ওরা মেনে নিচ্ছে, সব ওরা নিয়ে নিচ্ছে। ভোটটা দাও, ভোটের সময় আসো। কেন আমাদের কিন্তু এইরকম করবে? কিসের জন্য করবে? আমরা শুধু এরকম করে বারবার এত কষ্ট করব আর শুধু ভোট দিয়েই যাবো ওদেরকে? কোন গ্রাম এটা? এটা কুজুরু বিত্তার পাড়া। ওইখানে কত লোকে বসবাস আছে তাও? এখানে নাই করে আমাদের তাও হ্যাঁ 200 থেকে বেশি হবে, তো কম হবে না। 200 লোকে বসবাস করে এখানে। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম শীতল বিত্তার, স্থানীয় বাসিন্দা। হ্যাঁ, স্থানীয়। এই রাস্তাটার কাঁচা রাস্তা হয়েছিল এবং গার্ডওয়াল হয়েছিল আর বামফ্রন্টের আমলে 15-16 বছর আগে। হ্যাঁ, এই 15-16 বছর পর থেকে এই যে বর্তমান যে সরকার, এই সরকার এসেছে, তা একদিনও এক পেঁচি মাটি ফেলে দেয় না। সাধারণ মানুষ এই পাড়ার ভেতর দিয়ে ছোট রাস্তা দিয়ে কাদাতে পড়তে যেছে। অসুখ বিসুখ হইলে পরে ঢাকিতে ভরে নিয়ে ওই মেন রাস্তায় তুলতে হয়। এখানকার যারা নেতা, যারা কর্মী আছে এবং শাসক দলের যারা ক্ষমতায়, পঞ্চায়েত, ব্লক যারা দখল করে আছে, তারা ইচ্ছাগত এই এলাকায় কোনো কাজ করার চেষ্টা করে না। শিডিউল কাস্ট পাড়া, মানে তফসিলি জাতি পাড়া, সেই জন্য ওরা অবহেলায় রেখে দিচ্ছে, কোনো গুরুত্ব দেয় না। আমরা ভুগছি অন্তপক্ষে, আমরা ভুগছি। কাঁচা রাস্তা ছিল, তারপরে থেকে 14-15 বছর বেশি ভুগ দিয়েছে। সব জায়গায় ঢালাই বা পিচ রাস্তা করে দিচ্ছে, আপনাদের ঢালাই বা পিচ রাস্তা কেন হচ্ছে না? আমরা বারবার যতবার বলছি, ওরা খালি আশ্বাস দিচ্ছে যে রাস্তা ইমিডিয়েট হয়ে যাবে, এখনই হয়ে যাবে, কোনো চিন্তা না, স্কিম দেওয়া হয়ে গেছে, রাস্তা হয়ে যাবে। প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলেন আমরা? প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিল, ওই পঞ্চায়েত এবং ব্লক পর্যন্ত জানানো হয়েছিল, তারপরে আর যাওয়া হয়নি। আর তাছাড়া এই গত বিধানসভা ভোটে যে MLA এসেছিল, সে বলল যে এই পরের বছরই আমি এই সমস্ত রাস্তার সমস্ত করে দেবো, এবং তার কর্মীরা ছিল, তারা সবাই বলে হ্যাঁ রাস্তা করে দেবো আমরা। তারা এই কাদায় পড়তে এসে আমাদের কাছে ভোটের প্রচার করে গিয়েছে যে আমরা কথা দিলাম রাস্তা করে দেবো। তা বর্ষা তো শুরু হয়ে গেছে, বর্ষার মৌসুমটা কত অসুবিধা হচ্ছে? এই যে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি পড়ছে, এই রাস্তাটা দিয়ে যত শ্রমিক, যত লেবার শ্রেণীর লোক
হ্যাঁ যারা যারা মিস্ত্রি করে এবং যারা ব্যবসাদার করে, হ্যাঁ তারা এই মোটরসাইকেল নিয়ে সাইকেল নিয়ে কাদায় হেঁটে বাচ্চারা স্কুল যেতে পারে না। হ্যাঁ অনেক স্কুল কামাই হয়ে যায় এই কাদার পরিপ্রেক্ষিতে। পরিপ্রেক্ষিতে কাদায় পড়ে যায়, বৃষ্টি হইলে তখন কাদায় যেতে পারে না। হসপিটাল যেলে পরে তাকে হয়তো ঢাকি বেঁধে। আমরা চাচ্ছি যে এই রাস্তাটা সব গ্রামে বা অন্যান্য এলাকায় যেভাবে ঢালাই রাস্তা হয়েছে সেইভাবে ঢালাই রাস্তাটা হইলে পরে আমাদের সেই প্রধানকে এখানকার কোন দলের প্রধান এখন টিএমসির প্রধান তৃণমূলে। হ্যাঁ তারা কোনোদিন এই দিকে হয় না, বারবার জানাচ্ছে। তা আমাদের এটা হচ্ছে জজান অঞ্চল কুজুরো গ্রাম, হ্যাঁ ভরতপুর থানা। হ্যাঁ কি নাম আপনার? আমার নাম সুখচাঁদ বিত্তার। স্থানীয় বাসিন্দা। আমরা এই পাড়াতেই বসবাস করি। খালি রাস্তা চাইছি আর জল। আর আমাদের যে কোনো পঞ্চায়েত আসছে, এই পঞ্চায়েতে বলছে রাস্তা করে দেবো, আমরা ভোটে দাঁড়াচ্ছি, আমরা একবার জিতলে। আচ্ছা তারপর কি বলছে যে জিতে যাচ্ছে, কিন্তু আমি বলছি এই অঞ্চলে এই বুথে আমরা ভোট পাইনি। আর কেউ টাকা আসছে মেরে খেয়ে নিচ্ছে, ঘর আসছে ঘর কেটে দিচ্ছে, না হয়তো ওরাই নিয়ে নিচ্ছে। প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলেন আমরা, প্রশাসনকে জানিয়েছেন এই রাস্তার জন্য? হ্যাঁ প্রশাসনকে জানালছি, কি বলেছেন ওনারা? ওরা বলছে ভোটের পরে হবে, হচ্ছে। কতটা অসুবিধা হয় যে কারো যদি শরীর খারাপ হয়, যদি হসপিটাল নিয়ে যেতে কতটা আমাদের তখন? ওই দেখুন কেন যে আমাদের এইখান থেকে ঢাকি বেঁধে নিয়ে ওই পাকা রাস্তা যেতে হয়। কতটা রাস্তা খারাপ আপনাদের এখান থেকে? তাও এই যতটা তাও কত কিলোমিটার হবে এখান থেকে? 1 কিলোমিটার হবে মনে হয় নাকি, ওইরকম হবে 1 কিলোমিটার। হ্যাঁ রাত বিরাতে এমন অসুবিধা, আজকে তো শুকনো, আর কালকে যদি জল হয়ে যায় তাহলে সেই রাতে যদি কাউরি কোনো বিপদ হয় তাকে কিন্তু নিয়ে যাওয়া ভীষণ কঠিন। কি চাইছেন আমরা রাস্তাটা যেন হয় আর জলের ব্যবস্থা। অসুবিধা? হ্যাঁ কি নাম আপনার? আমার নাম কুমার দলুই।